আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জুকি 2 নিডল মেশিনের ফিডব্যাক টাইমিং। তো এটা ক্যাম থেকে আজকে টাইমিংটা দেখাবো। দেখেন, একবারে নিডল বার ডাউন দিয়ে যদি এবারে ম্যানুয়াল ব্যাক স্টিচ স্পেস করে যদি এভাবে নড়ে তো বুঝবেন ফিডব্যাক টাইমিং ঠিক নেই। তো এটা কীভাবে ঠিক করবেন আজকে সেটাই দেখাবো। তো দেখেন, এটা ঠিক করতে গেলে আমাদের মেশিনটা উল্টাতে হবে। তো এরপরে দেখেন, এটা হচ্ছে ফিডব্যাক ক্যাম। তো এখান থেকেই ঠিক করা লাগবে। দেখেন, এর দুইটা স্ক্রু লুজ দিব। দেওয়ার পরে দাগ ছাড়া, দেখেন এখানে দাগ ছাড়া কিভাবে ঠিক করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। দেখেন, তো এরপরে আমি ব্যাক স্টিচটা দেখব, একবারে নিডল বার ডাউনে নিয়ে যাব। দেখেন, একবারে নিডল বারটা ডাউন পজিশনে যাবে, একবারে ডাউন পজিশনে যেয়ে আমার ক্যামটা ঘুরে এটা ঠিক করা লাগবে। দেখেন, ক্যামটাও ঘোরাবো আর এভাবে ম্যানুয়াল ব্যাক স্টিচটা নাড়াবো। তো যেখানে যেয়ে এই ব্যাক স্টিচটা নাড়ানোর পরে দেখেন ফিডব্যাক আর নড়বে না, ঠিক ওই পজিশনে আমার ক্যামটা টাইট দিব। দেখেন, ওই পজিশনে টাইট দেব, যেখানে গিয়ে আমার ফিডব্যাকটা নড়বে না, ঠিক ওই পজিশনে আমার ক্যামটা টাইট দেওয়া লাগবে। তো এরপরে যদি প্রেস করি তাও আর নড়বে না। দেখেন, দুইটা স্ক্রু ভালোভাবে টাইট দেওয়ার পরে এখন আবার দেখব যে এখন আর নড়ে কিনা। তো এটাই হচ্ছে 2 নিডল প্লেন মেশিনের ফিডব্যাক টাইমিং। তো দেখেন, এখন আবারও ডাউনে পজিশনে নিয়ে যাব নিডল বার। তো নিয়ে যাওয়ার পরে ব্যাক স্টিচটা আবারও প্রেস করব, ম্যানুয়াল ব্যাক স্টিচটা। এইভাবে যদি ফিডব্যাকটা না খেলে তো বুঝবেন টাইমিংটা অ্যাকুরেট হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।